কালের গর্ভে হারিয়ে যাওয়া এমন একটি দর্শনীয় স্থান যা আজকে বিলুপ্তির পথে, এমন একটি জমিদার বাড়ির সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার একটি পার্শ্ববর্তী গ্রামের নাম অলওয়া ভবানী। এই সেই অলওয়া জমিদার বাড়ি, যা ইতিহাসের দারুণ দৃষ্টান্ত হয়ে আজও দাঁড়িয়ে আছে, তবে এখন তা শুধুই ধ্বংসস্তূপ। ভবনগুলো এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে আমরা প্রবেশ করতেই আমাদের গা ছমছম অনুভূত হলো। জানা যায় যে 1800 শতকে রাজা সচিনাথ রায়চৌধুরী এই ভবনটি নির্মাণ করেছিলেন। এত সব সাজানো গোছানো বাড়িঘর, এত সব আয়োজন, সবকিছু ফেলে রেখে এক সময় তাদের চলে যেতে হয়েছে। এটা কি সত্যি নিয়তির নির্মম পরিহাস? এটাই বসে বসে ভাবছিলাম। আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের একটি জমিদার বাড়িতে। এটি একটি দর্শনীয় স্থান হলেও এটি এখন প্রায় বিলুপ্ত, এখন অনেকের কাছেই অজানা। রক্ষণাবেক্ষণের অভাবে দেখতে পাচ্ছেন এটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এই জমিদার বাড়ির অনেক অংশই এখন বাংলাদেশ সরকার ভূমি অফিস হিসেবে ব্যবহার করছে। জমিদার বাড়ির দালানগুলোর কারুকাজ বেশ নান্দনিক এবং তা দেখার মতো ছিল। আমাদের তো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। স্থানীয় লোকজনেরা এই জীর্ণ শীর্ণ জমিদার বাড়িটিকে ভূতুরে বাড়ি নামে আখ্যায়িত করেছে। তবে ভয়ভীতি ছেড়ে জানার আগ্রহ নিয়েই আমরা জমিদার বাড়িটি পুরো ঘুরে ঘুরে দেখলাম। এদিকে দালান বাড়ির পেছন দিকটাতেই একটি কুয়ো দেখতে পেয়ে আমাদের তো কৌতূহলের শেষ নেই। এই কুয়ো নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনার রহস্য, তবে আমরা সঠিক কোনো তথ্য পাইনি বলে আপনাদের কোনো কিছু জানাতে পারলাম না। এভাবে জানার আগ্রহ নিয়ে ঘুরতে ঘুরতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।